নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরও একটা ব্লগের সাথে। আশা করি আপনার প্রত্যেক সবাই ভালো আছেন। কুলফির প্রেগনেন্সিতে 62 ডেজ ছিল। আমি পোস্টটা যদিও 2 দিন লেটে করছি, ডেলিভারি হয়ে গেছে। অ্যান্ড কুলফি এবং কুলফির বেবিজ সবাই ভালো আছে। বাট তার আগে কি ঘটেছিল সেটা নিয়ে আমার মনে হলো আপনাদের প্রত্যেকের সাথে একটু শেয়ার করাটা দরকার। যারা আমার মতনই প্রথমবার পেট প্যারেন্টস, হয়তো তাদের জন্য এটা খুব দরকার। সেটা হচ্ছে যে কুলফি আমরা যেদিন নিয়ে গেছিলাম সেটা ছিল ডে 62 ডেজ, 62। আর নর্মালি মানে পেটসদের, ডগিদের 60 দিনের মধ্যে, 60 থেকে 61 মানে 60 to 61 ডেজের মধ্যে কিন্তু ডেলিভারি হয়ে যাওয়াটা উচিত, বা যেটা কুলফির ক্ষেত্রে হয়নি। তো 62 ডেজে আমি সকালবেলাতে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। আর ডাক্তারকে তার আগের দিন ফোনে কথা বলার পর ডাক্তার একটু নিজেও খুব কনসার্ন হয়ে গেছিলো। সো ফাইনালি ডাক্তারে থ্রু ড্রিপস কয়েকটা ইনজেকশন দিল। আর এটাই বললো যে যদি আজকে রাত্রের মধ্যে, মানে সেই দিন রাত্রের মধ্যে যদি ডেলিভারি হয়ে যায় দেন ভালো কথা, আর যদি না হয় তাহলে পরে করতে হবে সিজারিয়ান। আর তার সাথে আরও দুটো জিনিস ডাক্তারে বললো, যেটা আমারও একটু ফল্ট ছিল বলতে হয়। সেটা হচ্ছে যে 60 ডেজেতেই আমাকে ডক্টরকে কথাটা ইনফর্ম করা উচিত ছিল, যেটা আমি করিনি। সো সব কুকুরের ক্ষেত্রে বা সব মানে আমরা যেটা নর্মালি ইউটিউব থেকে জেনে থাকি, বা ডাক্তার যেটা একটা বেসিক সার্টেন সিমটমস দিয়ে থাকে, যে ওরা কয়েকদিন আগে খাওয়া বন্ধ করে দেয়, বা একটুখানি ঝিমিয়ে থাকে, একা শুয়ে থাকে, এইগুলো কিন্তু কোনোটাই কুলফির ক্ষেত্রে কিন্তু হয়নি। সো ইন দ্য সেন্স আমি এটাই বলতে চাইছি যে জরুরি নয় যে সব বাইকার ক্ষেত্রে একই সিমটম থাকবে। ইভেন যেদিনকে কুলফি রাত্রেবেলাতে ডেলিভারিটা দিল সেদিনকেও রাত 8:30 9টার সময় ও কিন্তু ডিনার করেছে, জল খেয়েছে। তারপরে কিন্তু বিকজ অফ ডিউ টু ইনজেকশনস অ্যান্ড অল, তারপরেও যখন মেডিসিনটা রিয়াক্ট করে, মানে মেডিসিন ইনজেকশনগুলো দেওয়া হয়েছিল অ্যারাউন্ড 10:30 সকালবেলা। আর 12 ঘন্টা, মানে রাত 9টার 9:30 পর থেকেও সিমটম শুরু হয়। অ্যান্ড ও কিন্তু 10:30টার সময়তে ডেলিভারি দেয়। সো এই বাচ্চাদেরকে খুব সাবধানে রাখতে হচ্ছে। টোটাল অ্যারাউন্ড যেদিনকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম তখন ডাক্তার এক্সরে করিয়ে বলেছিল 7টা বেবি ছিল, বাট 4টে অ্যাজ অফ নাও ভালো আছে, আর 3টে ভেতরেই মানে মারা গেছিলো। সো এই এখন কুলফিও ভালো আছে, বাচ্চারাও এখন জাস্ট 2 দিন হয়েছে, ভালো আছে, সুস্থ আছে। এই হলো। তো আমি ভাবলাম যে আপনাদের সাথে একটু আপডেট দেওয়াটা ডেফিনেটলি দরকার। অ্যান্ড আমি একটা ব্লগ নিয়ে আসবো যেটাতে অনেক কিছু জিনিস যেগুলো আমি কুলফির ক্ষেত্রে এক্সপিরিয়েন্স করলাম, আই থিঙ্ক স্পেশালি ফর যারা ফার্স্ট টাইম পেট প্যারেন্টস, তাদের জন্য জানাটা খুব দরকার। অ্যান্ড ডেফিনেটলি আমি ওটা শেয়ার করবো। হ্যাঁ বাবা, কিচ্ছু হয়নি, লক্ষ্মী বাবা আমার, সোনা বাটা আমার, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি আমার বুধ বাবাটা। জয় গুরুজি, জয় গুরুজি, জয় গুরুজি। কি করে বাবা? হ্যাঁ আমার। আর গোপু দাদা কি বলে? গোপু দাদা কি বলে? গোপু দাদা কি বলে? গোপু দাদা কি বলে? গোপু দাদা একটু ছোট বলে মন হয় একটা। হ্যাঁ, কি গোপু দাদাকে তুমি দেখা করে এসেছো সকালবেলাতে? তুমি গোপু দাদাকে গুড মর্নিং। ওরে বাবা, why she is doing the mouth like that? no, they're saying that's normal. No. Almost over. Hi Baban, what you are doing? Can I get you the treat, Kulfa? Hey, Baban will give treat to. Can I get you treat? Who gives treat to Kulfa? Baban. No, ole Baba ne আমার সোনা বাবা, আমার সোনা বেটা, লক্ষ্মী সোনা। তো হয়ে গেছে, দাদাগুলো কত ভালো। আর ডক্টরে কি বলে যাবে যে কিচ্ছু ভয় নেই, কোনো টেনশন নেই। বলেছে তো ডক্টরে, বলেছে কোনো will be over last. Okay ba? Last. ভয় পাওয়ার তো কিছু নেই, কিছু আছে তো, কিছু আছে তো, কিচ্ছু নেই, টুকুস করে হয়ে যাবে। তারপর বাবানের ট্রিট, বাবান ট্রিট দিবি তো? হ্যাঁ বাবান, give treats to
Put it here. It's showing. Over Gulfa. Last one. छोड़ दो ऊपर से, छोड़ दो, प्लस कर रहा बस 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 right. Over. Relax Gulfa. Relax. Gulfa, relax. I'll give you treat. ये सबके साथ तो नहीं होता है, मतलब सभी डॉग्स के साथ तो नहीं होता है। कैसा? मतलब ऐसे डिलीवरी के टाइम रेयर केसेस में होती है। रेयर केस में होता है, कोई नॉर्मली दे देते हैं, और इनके क्या है, बच्चे ज़्यादा हैं अकॉर्डिंग टू ब्रीड, तो छोटी ब्रीड्स में ये रहता ही है, क्योंकि यूट्रस है ना, छोटा रहता है ना, इसी वजह से। मेनली पल्स में लास्ट 5 to 6 केजी है, और इसके लगभग 7 के आसपास तो होंगे, 6 to 7 जो जैसे एक्सरे में दिख रहा है वैसे हिसाब से। एक